হ্যালো সবাইকে। আমাদের আজকে যে টুলটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লাইন টুল। লাইন টুল আমাদের স্কেচআপের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যে টুল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মডেলিং করতে পারবো। সো আপনাদের একটা লাইন টুল কিভাবে কাজ করে, আমরা লাইন টুলটাকে কিভাবে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো সে বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে একটা ধারণা দিব। আমাদের এই যে লাইন টুলটা, এটা হচ্ছে আমাদের যে লার্জ টুলবার স্কেচআপের লার্জ টুলবারের এই যে প্রথম পেন্সিলের মতো একটা আইকনওয়ালা যে টুলটা, সেটা হচ্ছে আমাদের লাইন টুল। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লাইন টুলটা অ্যাক্টিভ হবে। আমাদের এই যে লাইন টুলটা, এটা হচ্ছে আমাদের স্কেচআপের যে ড্রয়িং টুল সেট আছে, এই ড্রয়িং টুল সেটের অন্তর্গত। কিভাবে আমরা এই ড্রয়িং টুলসের টুলবারটাও আলাদা করে নিয়ে আসতে পারবো। আমরা যদি এখানে ভিউতে যাই, ভিউ থেকে যদি আমরা টুলবারে যাই, টুলবারে আমরা এখানে যদি ড্রয়িংয়ে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই আমাদের উপর একটা টুলবার আসছে, এটা হচ্ছে ড্রয়িং টুলবার। আমাদের এই ড্রয়িং টুলবারের অন্তর্গত হচ্ছে আমার এই লাইন টুলটা। আমরা লাইন টুলটাকে এখান থেকে ক্লিক করে বা এখান থেকে ক্লিক করেও নিয়ে আসতে পারবো। আমাদের লাইন টুলের যে শর্টকাট, আমরা কিবোর্ডে শর্টকাটটা ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের এল। আমরা যদি এল প্রেস করি, সাথে সাথে আমাদের যে লাইন টুলটা আছে, লাইন টুলটা ক্রিয়েট হবে। আমরা লাইন টুলটা কিভাবে কাজ করে একটু দেখি। আমরা প্রথমে একটা পয়েন্টে ক্লিক করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, যেটাকে ফার্স্ট পয়েন্ট বলে। এবং আমরা যেই ডিরেকশনে যাব, আমরা তো ডিরেকশন বুঝি, আমাদের 3D ওয়ার্ল্ডগুলোতে 3 ধরনের ডিরেকশন থাকে, যেহেতু আমাদের এটা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড। আমাদের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। সো আপনাকে আপনার লাইনটাকে বা আপনি যেই জিনিসটা বানাতে চাচ্ছেন, কোন দিকে বানাবেন আপনি বা কোন দিকে যাচ্ছে আপনার এটা গতিটা, সেই দিকটাকে আপনার নিদর্শন করতে হবে। এখন আমি যদি আমার এখানে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমার এখানে 3টে অ্যাক্সিস আছে, রেড অ্যাক্সিস, গ্রিন অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিস। আমি কোন অ্যাক্সিস বরাবর নিব, আমি যে অ্যাক্সিস বরাবর নিব আমার লাইন কিন্তু সেই অ্যাক্সিস বরাবরই থাকবে। আমরা যদি রেড অ্যাক্সিস বরাবর নিতে চাই, তাহলে আমরা এল প্রেস করব, আমাদের লাইন কমান্ড অ্যাক্টিভ হবে। ফার্স্ট যে টুলটা আছে সেটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, করার পরে আমরা রেডের দিকে জিনিসটাকে আমাদের মাউসটাকে টান দিব, তখন আমাদের জিনিসটা অটোমেটিকলি রেডের দিকে যাবে। এখন কোনো কারণে যদি আপনার হচ্ছে মাউস নেওয়ার পরে দেখেন যে রেডের দিকে লক হচ্ছে না, মানে ডিজাইন এত বড় হয়ে গেছে, তখন আমাদের যে শর্টকাট, মানে একটা শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের মাউসের যেই আমাদের অ্যারো কিগুলো আছে, অ্যারো কিগুলো যদি প্রেস করি, আমি যদি আমার অ্যারো কিয়ের যে এই মানে আমার কিবোর্ডের যে অ্যারো কি, সেটা ডান পাশের যে অ্যারো কিটা আছে সেটা যদি ক্লিক করি, তাহলে আমার এই অ্যাক্সিসটা রেড হবে। আমি যতটুকু ইচ্ছা গেলাম, গিয়ে আমি আরেকটা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার প্রথম লাইনটা শেষ। এখন আমার আরেকটা লাইন ক্রিয়েট করতে বলতেছে। আমি যদি চাই আরেকটা লাইন ক্রিয়েট করতে পারবো, আর যদি চাই আমার আরেকটা লাইন ক্রিয়েট করার প্রয়োজন নেই, তখন আমি হচ্ছে এখানে জাস্ট এটা ক্লিক করে দিব। স্পেস বার ক্লিক করার সাথে সাথে আমাদের লাইন কমান্ড থেকে জিনিসটা বের হয়ে যাবে। প্রতিবারে আপনারা যে কমান্ডে থাকুন না কেন, আপনারা যখন একটা স্পেস বারটা ক্লিক করবেন, স্পেস বার ক্লিক করার সাথে সাথে আপনার সেই জিনিসটা আপনার কমান্ড থেকে বের হয়ে যাবে। এখন এটা একটা পদ্ধতি গেল লাইন টুলের। এখন আমরা দেখি আমরা কি মেজারমেন্ট দিয়ে কোনো লাইন টুল ক্রিয়েট করতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু গিয়ে আমরা ও লাইনটা ক্রিয়েট করতে পারি। আমরা লাইন টুলটা অ্যাক্টিভ করলাম, করার পরে আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম, করে আমরা হচ্ছে যে এই দিকে যাচ্ছি, আমরা এই দিকে যাব হচ্ছে যে 10 ফিট। 10 লিখে আমরা এখানে ফিটের চিহ্নটা দিব, দিয়ে ইন্টার দিব, দেওয়ার সাথে সাথে আমার এই যে লাইনটা ছিল সেটা 10 ফিট পর্যন্ত রেড অ্যাক্সিস বরাবর গেছে। এখন কি আমরা সেটাই গ্রিন অ্যাক্সিস বরাবর নিতে পারবো? অবশ্যই নিতে পারবো আমরা গ্রিন অ্যাক্সিস বরাবর। আমরা যদি এদিকে আমাদের মাউসটা টান দেই, তখন আমরা দেখতে পারবেন আমাদের এই লাইনটাই গ্রিন হয়েছে। এখন আপনি একটু কনফিউজ যে আসলে আমার জিনিসটা কি হচ্ছে না, তখন আপনি শর্টকাট, যেটা আমার কিবোর্ডের যে শর্টকাট কি আছে সেটাতে প্রেস করবেন। সেটা প্রেস করার সাথে সাথে আপনার হচ্ছে যে লাইনটা অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে। আপনি আবার যেদিকে নিতে চান আপনার লাইন হচ্ছে অন্য কোথাও যাবে না, আপনার লাইন হচ্ছে যে গ্রিন অ্যাক্সিস বরাবরে যাবে। এখন আপনি যতটুকু যাবেন, আমি এখানেও 10 ফিট গেলাম, 10 ফিট লিখে ইন্টার দিলাম, আমার জিনিসটা 10 ফিট বরাবরে জিনিসটা গেল। আমি একটু মাউস দিয়ে ঘুরে জিনিসটা দেখতেছি ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমি আবার এই রেড অ্যাক্সিস বরাবর যাব, আমি আবার হচ্ছে ইয়াটা লক করলাম, করে আমি আবার 10 ফিট লিখে ইন্টার দিলাম, আমার 10 ফিট হলো। এখন আমি আবার গ্রিন অ্যাক্সিস বরাবর যাব, এখানে এসে এই যে লাস্ট পয়েন্ট আমি যখন ক্লিক করব, ক্লিক করার এন্ড পয়েন্ট যেটা, ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার একটা ফেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা ফেস ক্রিয়েট হলো আমার। এই যে আমার লাইনটাকে আমি একটা পয়েন্ট থেকে শুরু করে আবার যখন স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টটাকে আমরা ক্লিক করে দিব, তখন দেখবেন যে একটা অটোমেটিক একটা ফেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা তো লাইনটাকে গ্রাউন্ডে ক্রিয়েট করলাম, এই যে আমরা গ্রাউন্ডে ক্রিয়েট করলাম লাইনটা,
লাইনটাকে আমরা উপরের দিকে আমরা ক্রিয়েট করতে পারবো। উপরের দিক বলতে আমাদের 3 ডাইমেনশনাল যেটা আছে সে যে দিকটা আছে 3 নাম্বার দিক, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, আমাদের উচ্চতা যেটা আছে উচ্চতার দিকে ক্রিয়েট করতে পারবো কিনা। আমরা এই বক্সটার উপরে দেখি আমরা হচ্ছে যে এই পয়েন্ট থেকে একটা লাইন উপরের দিকে ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের যে মাউসটা আছে মাউসটা আমরা উপরের দিকে নিব। উপরের দিকে নিলে দেখবেন এভাবে নীল তৈরি হচ্ছে। এখন নীল যে লাইনটা যদি তৈরি হতে একটু সমস্যা, যেরকম এরকম বাঁকা চলে যাচ্ছে, আপনার হচ্ছে আপনার যে অ্যারো কিটা আছে অ্যারো কি যদি উপরের দিকে প্রেস করেন তাহলে আপনার এটা অটোমেটিকলি নীলের দিকে এভাবে চলে যাবে। এখন যদি আমরা আবার জিনিসটাকে করি 10 লিখে ইন্টার ফিট লিখে ইন্টার দেই, আমার এই বক্সটাও কিন্তু 10 ফিট অংশ পর্যন্ত উপরের দিকে যাবে। এবার আমরা আবার গ্রিনের দিকে নিতে চাইলে আমরা আবার হচ্ছে যে অ্যাক্সিসটা লক করে আবার যদি 10 লিখে ফিট লিখে ইন্টার দেয় আমার এটা গ্রিনের দিকে যাবে। আবার আমরা নিচের দিকে আনতেও কী করতে হবে, নিচের দিকে আবার যে আমাদের উপরের যে হচ্ছে অ্যাক্সিসটা আছে আমরা নিচের দিকে ঘুরাবো, তখন আমাদের জিনিসটা অটোমেটিকলি আবার ব্লু হয়ে যাবে। আমরা এই দিকেও একটা ফেস ক্রিয়েট করতে ফেলতে পারলাম। এভাবে আপনি হচ্ছে যে লাইন টুলটা ব্যবহার করে আপনি আপনার গ্রাউন্ডে এবং উপরে যে কোনো জায়গায় হচ্ছে যে আপনি আপনার জন্য হচ্ছে যে সারফেস ক্রিয়েট করতে পারেন। আবার লাইন টুল দিয়ে আমরা যদি আরেকটা জিনিস দেখি, লাইন টুল দিলাম দিয়ে আমরা হচ্ছে যে একটা সারফেসকে আমরা বিভক্তও করতে পারি। আমরা এই একটা পয়েন্ট ধরলাম, এই একটা পয়েন্ট ধরে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার ফলে আমার এই যে দুইটা ফেস আছে আলাদা হয়ে গেছে। এবং এই যে জিনিসটা এই জিনিসটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। আপনারা আমাদের এই প্লে লিস্টটা পুরাটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।